এর আগের একটি ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে তার ছাড়া রাউটার টু রাউটার কানেক্ট করবেন। তবে এটা শুধুমাত্র যাদের বিল্ডিং এর স্কোয়ার অনেক বড়, যারা একটা আইপি দিয়ে দুইটা রাউটার ব্যবহার করতে চান, এটা শুধুমাত্র তাদের জন্য। যারা পাশের বাসার ওয়াইফাই কিংবা অন্য কারো রাউটার থেকে আপনি সেকেন্ডারি রাউটার ব্যবহার করতে চান, এটা কোনোভাবেই পসিবল না। আপনি তখনই সেকেন্ডারি রাউটারটি ব্যবহার করতে পারবেন যখন আপনি প্রাইমারি রাউটারের পাসওয়ার্ডটা আপনার জানা থাকবে। প্রাইমারি রাউটারের পাসওয়ার্ড জানা থাকলে আপনি প্রাইমারি রাউটার থেকে সেকেন্ডারি রাউটার ওয়্যারলেসের মাধ্যমে কানেক্ট করে ব্যবহার করতে পারবেন। মনে করুন আপনার বিল্ডিংটা অনেক বড়, সো এই ক্ষেত্রে আপনি একটা রাউটার দিয়ে পুরো ফ্ল্যাটটা কিন্তু কভারেজ করতে পারবেন না। সো এই ক্ষেত্রে আপনাকে সেকেন্ডারি রাউটারের সাহায্য নিতে হবে। সেকেন্ডারি রাউটার দিয়ে আপনি একতলা থেকে দোতলা, দোতলা থেকে তিনতলা, এইভাবে একটা রাউটার থেকে আরেকটা রাউটার কানেক্ট করে ব্যবহার করতে পারবেন। ওয়্যারলেসের ক্ষেত্রে আপনি সিগন্যাল একটু কম পাবেন। এই ক্ষেত্রে আপনি যদি ক্যাট 6 কেবল ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো কানেকশন পাবেন। এক্ষেত্রে আপনি উড়াদুরা ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। ইন্টারনেট কিন্তু স্লো হবে না, কোনো প্রকার আপনার বাফারিং করবে না। আপনি একদম ক্রিস্টাল ক্লিয়ার ভাবে ব্যবহার করতে পারবেন, যেভাবে আপনার প্রাইমারি রাউটারে ব্যবহার করতে পারেন। সো ওয়্যারলেসের ক্ষেত্রে স্পিড কিছুটা কম পাবেন। তবে আপনি যদি ক্যাট 6 কেবল ব্যবহার করে মেইন রাউটার থেকে সেকেন্ডারি রাউটারে কানেক্ট করেন, সেক্ষেত্রে মেইন রাউটারের মতো আপনি সেকেন্ডারি রাউটারে স্পিড পাবেন। যারা প্রশ্ন করেছেন ইন্টারনেট কানেকশন ছাড়া কিভাবে অ্যাডমিন প্যানেলে প্রবেশ করা যায়, আপনার আইপি অ্যাড্রেস দিয়ে, কোনো প্রকার ইন্টারনেট ছাড়াই কিন্তু আপনি আইপি অ্যাড্রেস দিয়ে আপনি অ্যাডমিন প্যানেলে এন্টার করতে পারবেন। সো এক্ষেত্রে কোনো প্রকার ইন্টারনেট কানেকশন লাগবে না। আপনি প্রথমে আইপি অ্যাড্রেস দিয়ে সেট আপ করার জন্য আপনি সরাসরি অ্যাডমিন প্যানেলে ঢুকতে পারবেন। সো এক্ষেত্রে কোনো প্রকার ইন্টারনেট কানেকশন লাগবে না। চলুন দেখে নেওয়া যাক কিভাবে প্রাইমারি রাউটার থেকে সেকেন্ডারি রাউটার কানেক্ট করতে হয়। ওয়েলকাম ব্যাক। সো প্রথমে আমি আমার সেকেন্ডারি রাউটারটিকে পাওয়ার কেবল দিয়ে কানেক্ট করে নিব। ওকে, পাওয়ার কেবল দিয়ে কানেক্ট করার পর পিছনে আপনারা এখানে দেখতে পারবেন রিসেট বাটন রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন রিসেট বাটন। এখানে রিসেট বাটনটিকে আমরা এভাবে চাপ দিয়ে ধরে রাখবো। সো কলম অথবা অন্য কিছুর সাহায্য নিয়ে আমরা রিসেট বাটনটাকে চাপ দিয়ে ধরে রাখবো যতক্ষণ না পর্যন্ত আমাদের রাউটারটি রিসেট হবে। ওকে, লাল ইন্ডিকেটরটা এখানে যখনই নাচতে শুরু করবে তখনই আপনাকে বুঝতে হবে যে আপনার রাউটারটি রিসেট নিয়েছে। এখন চলুন বাকি কাজটুকু আপনাদেরকে আমি মোবাইল স্ক্রিনে দেখাই। সো প্রথমে আমাদের সেকেন্ডারি রাউটারটিকে ডিফল্ট পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করে নিব। যে কোনো রাউটারের পিছনে দেখতে পারবেন এই ধরনের ডিফল্ট পাসওয়ার্ড দেওয়া রয়েছে। ডিফল্ট পাসওয়ার্ড দিয়ে আমাদের সেকেন্ডারি রাউটারটিকে প্রথমে কানেক্ট করে নিতে হবে। ওকে, ডিফল্ট পাসওয়ার্ডটি দেওয়ার পর এখান থেকে কানেক্টে ক্লিক করব। সো ডিফল্ট পাসওয়ার্ড দিয়ে আমাদের সেকেন্ডারি রাউটারটিকে কানেক্ট করে নিয়েছি, তবে ইন্টারনেট নেই। এখন কিন্তু আমরা অ্যাডমিন প্যানেলে প্রবেশ করতে পারবো। ওকে, এখান থেকে সেটিংসে ক্লিক করব। এরপর এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ রাউটার, এখান থেকে ম্যানেজ রাউটারে ক্লিক করব। আর সরাসরি আমাদের অ্যাডমিন প্যানেলে নিয়ে এসেছে, দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে এখানে ডায়াল করতে পারেন 192.168.0.1। ওকে, অ্যাডমিন প্যানেলে আসার পর এখান থেকে ইউজার নেম হিসেবে আমরা আমাদের ডিফল্ট পাসওয়ার্ডটা দিয়ে দিব। সব রাউটারের ক্ষেত্রে ডিফল্ট পাসওয়ার্ড হিসেবে অ্যাডমিন দেওয়া থাকে। সো আপনার অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড যদি এখানে অ্যাডমিন কাজ না করে, সেক্ষেত্রে আপনার আইএসপি থেকে জেনে নেবেন যে আপনার অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ডটা একজ্যাক্টলি কী দেওয়া হয়েছে। অ্যাডমিন প্যানেলের ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে লগ ইনে ক্লিক করব। অনেকে এখন আমাকে প্রশ্ন করতে পারেন ইন্টারনেট ছাড়া আপনি কিভাবে অ্যাডমিন প্যানেলে প্রবেশ করেছেন। এটা যেই কোনো রাউটারের নিজস্ব অ্যাডমিন প্যানেলে প্রবেশ করা যায়। আপনারাও ঠিক সেমভাবে অ্যাডমিন প্যানেলে আপনারা প্রবেশ করতে পারবেন কোনো প্রকার ইন্টারনেট সংযোগ ছাড়াই। উপরে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে ওয়াইফাইটা কানেক্টেড রয়েছে কিন্তু ইন্টারনেট নেই। ওকে, যারা এটা জানেন তারা জানেনই, আর যারা জানেন না নতুন করে তারা চাইলে এটা জেনে নিতে পারেন। ওকে, অ্যাডমিন প্যানেলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন মেনু রয়েছে। মেনু থেকে কুইক সেটআপে ক্লিক করব। এখন এখান থেকে নেক্সটে ক্লিক করব। ওকে, এখানে টাইম জোন দেখতে পাচ্ছেন, টাইম জোনটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। এরপর আবারও এখান থেকে নেক্সটে ক্লিক করব। এখানে ওয়্যারলেস রাউটার দেখতে পাচ্ছেন, এখান থেকে WISP সিলেক্ট করে দিব। এরপর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন ডাইনামিক আইপি, এখানে ডাইনামিক আইপিটাই দেওয়া থাকবে। এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব। এখন এখানে রিজন দেখতে পাচ্ছেন, এখান থেকে সিলেক্ট করে দিব। ওকে, বাংলাদেশ যেহেতু নেই, এখান থেকে আমরা ইন্ডিয়া সিলেক্ট করে নিব। এখানে দেখতে পাচ্ছেন ক্লায়েন্ট সেটিং রয়েছে। এখানে ক্লায়েন্ট সেটিংসের এই জায়গায় আমাদের মেইন রাউটারটা কানেক্ট করতে হবে। মেইন রাউটারের SSID এবং পাসওয়ার্ড দিতে হবে। ওকে, মেইন রাউটারটি স্ক্যান করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ওয়্যারলেস স্ক্যানার। ওয়্যারলেস স্ক্যানারে ক্লিক করব। এখন আমাদের আশপাশে যতগুলো SSID রয়েছে প্রত্যেকটা SSID আমরা এখানে দেখতে পারবো, এবং নাম সহ এখানে আমরা দেখতে পারবো প্রত্যেকটা ওয়াইফাই, যতগুলো আশপাশে ওয়াইফাই থাকবে সবগুলো ওয়াইফাইয়ের আর নাম আপনারা এখানে দেখতে পারবেন। সো এখানে আপনি আপনার মেইন রাউটারের SSID দেখতে পারবেন। এখান থেকে আপনার যেটা আপনার মেইন রাউটারের SSID সেটাতে ক্লিক করে এখান থেকে কানেক্ট করে নিতে হবে। ওকে,
আমরা এখান থেকে আমাদের মেইন রাউটারটা কানেক্ট করে নিব। আপনার যেটা মেইন রাউটার সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এরপর সিলেক্ট করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড রয়েছে, এখানে পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ডটা দিতে হবে। ওকে, পাসওয়ার্ড দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন এপি সেটিংস, এটাই হচ্ছে আমাদের সেকেন্ডারি রাউটার। এখানে সেকেন্ডারি রাউটারের এসএসআইডি আপনারা দেখতে পাচ্ছেন। আপনার সেকেন্ডারি রাউটারটা যেই নামে থাকবে সেই নামটা এখানে দিতে পারেন। আমি দিয়ে দিচ্ছি আলমগীর হোসেন। আপনি চাইলে এখান থেকে পাসওয়ার্ডটাও চেঞ্জ করতে পারেন। আমি ডিফল্ট পাসওয়ার্ড আগেরটাই রাখবো। আপনি যদি চান আপনার সেকেন্ডারি রাউটারের এসএসআইডি অর্থাৎ যেই নামে আপনার ওয়াইফাইটা সেটা যদি আপনি লুকাই রাখতে চান, সেটা হাইড করে রাখতে চান, তাহলে এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যানাবেল এসএসআইডি ব্রডকাস্ট, এটাকে আপনার টিকমার্কটা উঠিয়ে দিবেন। টিকমার্ক উঠিয়ে দিলে সেক্ষেত্রে আপনাকে নাম দিয়ে ম্যানুয়ালি আপনাকে পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করতে হবে, তবে সেটা একটু ঝামেলা হতে পারে। সো এখানে আমাদের এসএসআইডিটা দেওয়া থাকবে। এরপর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। সো ফাইনালি সেটিংস করার পর এখন এখানে দেখতে পাচ্ছেন ফিনিশ রয়েছে, এখান থেকে ফিনিশে ক্লিক করব। এখন একটু ওয়েট করতে হবে, আমাদের রাউটারটি একবার রিবুট নিবে। সো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের রাউটারটা পুরোপুরি রিবুট নিয়েছে। সো এখানে যখন আপনারা দেখতে পারবেন আপনাদের লাল চিহ্নটার নাচানাচি বন্ধ হয়ে যাবে, তখনই আপনাদের বুঝে নিতে হবে আপনাদের ওয়াইফাই কানেকশনটি সাকসেসফুলি হয়েছে। সো দেখতে পাচ্ছেন কোনো প্রকার লাইন ছাড়া, কোনো প্রকার ক্যাবেল ছাড়াই কিন্তু আমরা আমাদের সেকেন্ডারি রাউটারটিকে আমাদের মেইন রাউটারের সাথে কনফিগার করে কানেক্ট করে নিয়েছি। এখন উপরে থেকে আমাদের কাঙ্ক্ষিত ওয়াইফাইটিকে কানেক্ট করে নিব। দেখতে পাচ্ছেন আলমগীর হোসেন কানেক্টেড হয়ে গেছে। আমাদের ডিফল্ট পাসওয়ার্ড দেওয়া রয়েছে, এই জন্য কিন্তু এটা কানেক্টেড হয়েছে। যদি আপনি সেকেন্ডারি রাউটারের পাসওয়ার্ডটা চেঞ্জ করেন, সেক্ষেত্রে এখানে ক্লিক করলে আপনার নতুন পাসওয়ার্ড চাইবে, নতুন পাসওয়ার্ড দিয়ে সেকেন্ডারি রাউটারটিকে আপনি কানেক্ট করতে হবে। সো দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা সফলভাবে আমাদের সেকেন্ডারি রাউটারটিকে কানেক্ট করে নিয়েছি। এখন আমি ইউটিউবে চলে যাব। সো দেখতে পাচ্ছেন একদম উড়াদুরা ইন্টারনেট, একটু বাফারিং করতেছে না। দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে যে কোনো একটা ভিডিও প্লে করে দেখাবো। ব্যবহার করেন জায়গা ভেদে বড় আকারের মশার বিস্তার ঠেকাতে আর এই সলিউশন টেস্ট করলাম। আমি একদম ফুল লোড দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমি একদম ফুল লোড দিচ্ছি। ফুল লোড দেওয়ার পরও কিন্তু কোনোভাবে এটা বাফারিং করছে না। সো আজকে দেখানো ঠিক এই প্রসেসে আপনারা মেইন রাউটার থেকে সেকেন্ডারি রাউটারটিকে ওয়্যারলেসের মাধ্যমে এভাবে কানেক্ট করতে পারবেন। সো এই ছিল রাউটার টু রাউটার ভিডিও টপিক। আজকের ভিডিওটি কেমন লেগেছে অথবা ভিডিওতে কোথাও কোনো বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি আশা করছি আপনাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আমাদের চ্যানেলের সাথে থাকুন। আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম। আপনি ভালো আছেন?